উৎপত্তি স্থলের নৈকট্যের কারণে কিন্তু আমরা আগে দেখতাম উৎপত্তি স্থল অনেক দূরে দূরে থাকতো। যেমন আপনার সেই মধুপুর ফল্ট বা আহ, আপনার আরো অনেক দূরে দূরে দেখতাম যে ভারতে বা অন্যান্য জায়গায় উৎপত্তি স্থল। কিন্তু এখন টেনশনের বিষয় হচ্ছে উৎপত্তি স্থল খোদ ঢাকাতে হচ্ছে ভাই। উৎপত্তি স্থল খোদ ঢাকা, বাড্ডা গুলশানের দিকে। ক্যান ইউ ইমাজিন ইট? একদম ঢাকার তলে। তাহলে বুঝতেই পারছেন মাটির যে গঠনটা, এই জলাশয় ভরাট করে আবাসন প্রকল্পগুলোর কারণে মাটির গঠনটা হালকা হয়ে গেছে ভাই। নিচ থেকে মাটি সরে সরে যাচ্ছে, সরে সরে যাচ্ছে, যখন তখন একটা আরেকটার সাথে ঘর্ষণের ফলে ভূমিকম্প উৎপন্ন হচ্ছে এবং এর আমরা সাফারার হচ্ছি। কারণ ভবন নির্মাণে অরাজকতার কথা তো বলে শেষ করা যাবে না ভাই। বিল্ডিং কোড না মেনে ঢাকা শহরের প্রায় 50-60% বাড়িঘর হয়ে গেছে। ওই যারা এর দায়িত্বে জড়িত ছিল তাদের কিছু ঘুষ টুস দিয়ে ইনশাল্লাহ সব কিছু কমপ্লিট করে ফেলেছে তারা। তাদের কথা বলে আর লাভ নাই, তাদের কথা কি বলবো আর। তাদের কাছে বলছি, আবারও হাত জোর করে বলছি, ভাই ঘুষ দুর্নীতি বন্ধ করেন এবং বিল্ডিং কোড অন্তত বর্তমান সময় নতুন যারা কাজ করতেছে তারা যেন বিল্ডিং কোডটা মেনে বিল্ডিংটা করে, সেই দিকে নজর দেবেন ভাই। আর জনঘনত্ব তো এর কথা বলে শেষ করা যাবে না। জনঘনত্বের কারণে প্রস্তুতির তো মারাত্মক বেহাল অবস্থা। জনঘনত্বের কারণে আপনার স্বাভাবিক একটা আগুন লাগলে পরে, কিছুদিন আগে আমরা দেখলাম করাইল বস্তিতে আগুন লেগেছে, আগুন নেভানোর জন্য জনঘনত্বের কারণে কোনো পসিবল হয় নাই। সো জনঘনত্ব যে আমাদের প্রস্তুতির কঙ্কাল সার দশা জনঘনত্বের কারণে, এইটা বলে শেষ করা যাবে না।